আর মানুষ সবাই আমাকে চেনে জানে। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত রয়েছি, সেই সাথে সামাজিক কাজ, মানুষের পাশে দাঁড়ানো, সব ধরনের মানুষের সাথে, জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাই আমাকে ভালোবাসে। আমি আশাবাদী 100% ময়না বিধানসভা থেকে জিতব। কারণ এইখানকার বিধায়ক তিনি এলাকায় থাকেন না, এলাকার উন্নয়ন করেন না এবং মানুষের সাথে তার ব্যবহার তিনি খুব দুর্ব্যবহার করে। তার প্রতিবাদে মানুষ গর্জিয়ে আছে। আগামী 23 তারিখ তা ভোটে প্রমাণ হয়ে যাবে। 4 তারিখ রেজাল্ট বাড়ালে আপনারা সবাই বুঝতে পারবেন ময়নার মানুষ তার ঘরের ছেলেকে, কাছের মানুষকে, কাজের মানুষকেই চায়। বিভিন্ন নির্বাচনী যে প্রচারে যাচ্ছে তার ছবি ইতিমধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেক্ষেত্রে আপনি জনসংযোগ করছেন, দল বদল হওয়ার পর বিজেপি থেকে তৃণমূল কত কর্মীর সমর্থক এখনো পর্যন্ত আপনি আপনার দলে আনতে পেরেছেন এই এলাকায়? বহু মানুষ তৃণমূল কংগ্রেস যারা করেন তারাও অনেক আনন্দিত, উৎসাহিত। তারা আমাকে যেভাবে সাদরে আমন্ত্রণ গ্রহণ করে নিয়েছে, আমিও খুব খুশি। ময়নাতে দেখেছি তৃণমূল কর্মীরাই এখন যা শক্তিশালী হয়েছে জিতার ক্ষেত্রে, সেটাই যথেষ্ট। সেই সাথে যারা বিজেপি করত, যারা দীর্ঘদিন আমার সাথে রয়েছে, তারাও জানে, তারা আমাকে ভালোবাসে। সবাই হয়তো অনেকে সরাসরি দলে যোগদান করেনি, অনেকেই যোগদান করছে, আগামী দিনেও করবে। এইভাবে ময়নার তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী হয়েছে। এখনও যারা ভুল বোঝে বিজেপিতে রয়েছেন তাদের কাছে আমার আবেদন যে আমি আপনাদের সাথে দীর্ঘদিন রয়েছি, আমার আচরণ ব্যবহার আপনারা সবাই জানেন। ভুল বুঝে এই অশোক নীরার মতো অকৃতজ্ঞ মানুষকে একটি ভোট কেউ আপনারা দেবেন না। আপনি যদি ভোটে জিতে আসেন, তাহলে আপনি যদি এলাকায় জয়ী হয়ে আসেন, এলাকার বিধায়ক, তাহলে এই ময়না বিধানসভা এলাকার ক্ষেত্রে সর্বাগ্রে কী কী বিষয়ের উপর আপনি গুরুত্ব আরোপ করেন বা ডেভেলপমেন্টের জন্য কী কী কাজ? ময়নাতে আমাদের মূল সমস্যা রয়েছে যে বর্ষাকাল হলেই রাস্তাঘাট সব জলে ডুবে যায়। তাই প্রথম কাজ হয় ময়নার জল নিকাশি। সেই সাথে ময়নার মানুষ মাছ চাষের সাথে যুক্ত। তাই ময়নার সব মানুষই প্রায় এই ব্যবসার সাথে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে। তাই মাছ চাষের প্রতি ভালোভাবে গুরুত্ব সহকারে দেখভাল করা এবং ময়নার মানুষ মিষ্টি জলের প্রয়োজন, রূপনারায়ণ থেকে যাতে জল আনা যায় সেই ব্যবস্থা, রাস্তাঘাট সম্প্রসারণ এবং ময়নার মানুষ শিক্ষিত মানুষ, বেকার যুবক অনেক রয়েছে, তাদের যে একটা কর্মসংস্থান, ময়নাতে যে মৎস্যচাষের উপরেই যাতে শিল্প বা অন্যান্য শিল্প এই ময়নাতে আনা যায় সেই বিষয়ে নজর দেওয়া আমার মূল লক্ষ্য। আপনি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে আজকে প্রার্থী হয়েছে, সেক্ষেত্রে তৃণমূলের যে আদি নব্য যারা আছে সবাই কি স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল এখন কাজ করছে আপনার হয়ে সমর্থনে? এই মুহূর্তে আমি যা দেখেছি, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলেন বা অনেকে হয়তো বিধায়কের টিকিটের দৌড়েও ছিলেন, কিন্তু সবার মনের মধ্যে একটা আনন্দ হয়েছে বা সবাই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। নেতৃত্বরা তো করেই নিয়েছে, সেই সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে, যেদিন আমি যোগদান করি সেই দিন সারা ময়নার মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে এবং যারা বিজেপিও করে সবাই খুশি। কারণ ময়নার মানুষ চায় তার ঘরের ছেলেকে, কাছের মানুষ, যার আমার মূল নীতি নিষ্ঠা হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। যোগদানের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সবাই খুশি, খুব খুশি হয়েছে যে ময়নার ঘরের ছেলে, কাছের মানুষ, সবসময় মানুষের পাশে আমি থাকি, তাদের সাথে অনেক সুসম্পর্ক, তাই তারা খুব খুশি রয়েছে সবাই। সেই সাথে ময়নার সকল তৃণমূল কংগ্রেসের কর্মী, ভোটার, সমর্থক, সাথে সাথে বিজেপিও যারা করে তারাও খুব খুশি। কারণ আমরা ময়নাবাসী হিসাবে আমাদেরকে কলঙ্ক, দুটো টার্মে আমরা যা বিধায়ক পেয়েছি, এক সংগ্রাম দোলাই 5 বছর উনারও দেখা নেই, খোঁজ নিলেই বলছে ওটিতে রয়েছে, নাহলে অপারেশন থিয়েটারে রয়েছেন। আর অশোক দিনাকে তো আমরা দেখতেই পাইনি এবং অশোক দিনার ব্যবহার মানুষকে মনে খুব আঘাত দিয়েছে। তাই ময়নার মানুষ, কাছের মানুষ, তার কাজের মানুষকে চায়। আপনারা তার প্রমাণ পেয়েছেন, যেদিন আমি যোগদান করি সারা ময়নায় একটা আনন্দের উৎসবের ঢেউ। মানুষরা আমাকে যেভাবে, ময়নাবাসী যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তাদের প্রতি সারা জীবন তাদের এই ঋণ কীভাবে শোধ করতে পারবো আমি জানি না। সেই সাথে দেখলাম যেদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির নির্দেশে ময়না বিধানসভা তৃণমূল কংগ্রেসের
প্রার্থী হিসাবে নাম ঘোষণা করলো, সেই সঙ্গে সঙ্গে দেখলাম সারা ময়নাবাসী আনন্দ উৎসবে ফেটে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সকল কর্মী, সকল নেতা এক রয়েছে। ময়নাবাসী তার কাজের মানুষ, কাছের মানুষকে চায়, ঘরের ছেলেকেই চায়। 2 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল, কতটা প্রভাব পড়বে? উনি আসতে পারছেন না। অভিষেক ব্যানার্জি আমাদের 2 তারিখ কর্মসূচি ছিল ময়না 3 রাস্তার মোড়ে। আমাদের ওই মাঠের খুব সমস্যা, ময়নাতে সভা করার জন্য হেলিপ্যাড সহ সভা মঞ্চ অনেক জায়গারও দরকার। আমরা একটা মাঠ পেয়েছি, ভালো মাঠ, বড় মাঠ, আমরা পরিষ্কারও করেছি, অনেকটা রাস্তাও তৈরি করা হয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সভার এখন ডেট পরিবর্তন করা হয়েছে। হয়তো আগামী 7 তারিখের দিকে অভিষেক ব্যানার্জি আবার আসতে পারে। তিনি যুব নেতা, মানুষের যুবকদের অনুপ্রেরণা। তিনি এলে আরও ময়নায় তৃণমূল কংগ্রেসের প্রভাব অনেক গুণ বৃদ্ধি পাবে। আর একটা প্রশ্ন হচ্ছে, ময়নায় ভোট হলে বিভিন্ন রকম বোমাবাজি সহ আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হয়। এবারে নির্বাচনে কীরকম কী হতে পারে, আপনার কি মনে হচ্ছে প্রার্থী হিসেবে? সারা ময়নার মানুষ শান্তি চায়, বোমা বন্ধুকে রাজনীতি কেউ করতে চায় না। যে বোমা রাজনীতি হয় বাচ্চাতে হতো, এখন সেই এলাকার মানুষ সবাই চাইছে যে নিরপেক্ষভাবে ভোট হোক, মানুষ শান্তিতে বাস করুক, আর হিংসার রাজনীতি সেভাবে কেউ করতে চায় না। তবে কতিপয় ব্যক্তিত্ব রয়েছেন, 10-15 জন ব্যক্তি, যারা বিভিন্ন সময় চক্রান্ত করে গণ্ডগোল বোমাবাজি করে রাজনীতি করার চেষ্টা করে, জনগণ তা রুখে দেবে। বলছি, এই মুহূর্তে এসআইআর নিয়ে যে ভোটার তালিকা বেরিয়েছে, তাতে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? এসআইআরের নাম করে পশ্চিমবাংলায় বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মুসলিম ভোটারদের নাম বাদ দিয়ে, তাদের বিজেপির পক্ষে তো মুসলিম ভোটাররা ভোট দেয় না, ভেবেছিলেন যে তারা এখানে জয়লাভ করবে, তবে ও আশায় গুড়িয়ে বালি। কারণ আরও এতে হিন্দুর সাথে সাথে, হিন্দুরা তোই কিছু নাম বাদ গেছে, সেই সাথে মুসলিমরাও খুব এককাট্টা হয়ে গেছে, আরও তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। সবাই ভোট দিবে এবং ময়নায় যে মুসলিমরা রয়েছে তারা তো অবশ্যই, সবাই যারা এখনও বাইরে রয়েছে সবাই বাড়িতে এসে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবে। আপনার নাম আর পরিচয়? চন্দন মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী, ময়না বিধানসভা 206।